সকল গার্জেনকে নমস্কার। আজকের এই ভিডিও আমি সকল গার্জেনকে উদ্দেশ্য করে করছি। আমি আসলে আপনাদের এটা জানাতে চাই যে দেখুন, ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ, আর এটা ভালো করে জানতে গেলে, শিখতে গেলে, বলতে গেলে ইংলিশ গ্রামার আর রাইটিং এ বিশেষ বিশেষ জোর দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা এই ইংলিশ গ্রামার আর রাইটিং কে উপেক্ষা করে চলে। তাই এই বিষয়টির জন্যই তারা অনেক অনেক বিপদে পড়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখে না। আমি বলবো অন্তত সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে হবে, গ্রামার ভালো করে শিখতে হবে, রাইটিং লিখতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাইটিং স্কিলের লেটার নিয়ে আলোচনা করব। কিভাবে লেটার লিখবে, কোন কোন প্রসিডিওর ফলো করবে, আর ফরম্যাট কি, কোনটা সঠিক, তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবার আমরা অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটারের আরো একটি সেকশন, লেটার টু এডিটর নিয়ে আলোচনা করব। এই ধরনের লেটার লেখার জন্য শুরুতে আমরা TO2 লিখে কমা দেব, ঠিক তার নিচে দ্য এডিটর বলে লিখব, এবং তারপর দ্য স্টেটসম্যান অথবা দ্য টেলিগ্রাফ অথবা দ্য হিন্দুস্তান টাইমস যে কোনো একটি পেপারের নাম লিখব এবং তারপর ঠিকানা লিখব। আবারও মাঝ বরাবর এসে আমরা সাবজেক্ট বলে যে বিষয়ে চিঠিটি লিখতে দেওয়া হয়েছে সেই সাবজেক্টটি সংক্ষেপে লিখব। তারপর এক লাইন গ্যাপ রেখে আবার আমরা মার্জিনের দিকে চলে আসব, বাম দিকে, এবং সেখানে এসে স্যার অথবা ম্যাডাম লিখে কমা দেব, দিয়ে তার ঠিক নিচে থেকে লেখা শুরু করব। এখানে ফরম্যাটে যে লেখাটি দেওয়া আছে এভাবেও শুরু করতে পারো, অথবা তোমার নিজস্ব কোনো স্টার্টিং সেন্টেন্স দিয়ে শুরু করতে পারো। এখানে যেমন লেখা আছে, আই উড লাইক ইউ টু কাইন্ডলি লেট মি ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাট দ্য বলে যে ড্যাশ দেওয়া আছে সেখানে আমরা সাবজেক্টটা লিখব, যে বিষয়ে চিঠিটা লিখতে দেওয়া হয়েছে। থ্রু কাইন্ড ইনক্লুশন অফ দিস লেটার ইন দ্য পেজ অফ ইউর ডেইলি, এভাবে আমরা স্টার্ট করব। তারপর কিছু জেনারেল সেন্টেন্স এখানে লিখে দেওয়া আছে, যে কোনো ধরনের প্রবলেম যা নিয়ে আমরা সাধারণত লেটার টু এডিটর লিখে থাকি, তোমরা এগুলো ইউজ করতে পারো, অথবা তোমার নিজের মতো করে তুমি এখানে আরো কিছু বাক্য বানিয়ে লিখতে পারো, ওই সাবজেক্ট রিলেটেড কিছু বাক্য। তারপর শেষে আমরা একটা কনক্লুশন লিখতে পারি। এখানে যেমন লিখে দেওয়া আছে, আই ডু নট নো হুম টু প্রে ফর প্রপার অ্যাকশন, বাট আই নো ফর সার্টেন দ্যাট ইফ দ্য কন্ডিশন পারসিস্ট উই হ্যাভ টু ফেস সিরিয়াস ইকোনমিক এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ডস শর্টলি, এভাবে লিখতে পারি আমরা। অথবা তোমার মতো কোনো বানানো একটি বাক্য তুমি যেটা পছন্দ করো সেটাও লিখতে পারো, অবশ্যই সেটা যেন সাবজেক্ট রিলেটেড হয়। তারপর থ্যাঙ্কিং ইউ কথাটা লিখবো, অবশ্যই কমা দেব। থ্যাঙ্কিং ইউ লিখলে আমরা কমা দিই, আর থ্যাংক ইউ লিখলে আমরা ফুল স্টপ দিই। তারপর ডান দিকের নিচে নেমে আমরা লিখবো ইয়োর্স ট্রুলি অথবা ইয়োর্স ফেথফুলি, এইসব লিখে কমা দেব, অবশ্যই কমা দেব। তারপর নিজের নাম, আর তারপর বাম দিকে এসে ডেট অ্যান্ড প্লেস, এক্ষেত্রে অবশ্যই ডেট অ্যান্ড প্লেস ঠিকঠাক করে লিখতে হবে। আবারও বলছি, লেটার লেখার সময় অবশ্যই ফরম্যাট ঠিকঠাক পালন করবে। যে লেখাটি ঠিক যেখান থেকে স্টার্ট হওয়া উচিত এবং যেখানে যেখানে যে প্যারা থাকা উচিত, যেখানে কমা থাকা উচিত, সেগুলো ঠিকঠাক করে কিন্তু লিখতেই হবে। নইলে ফরম্যাট ভুল হওয়ার কারণে লেটার যতই ভালো লেখো না কেন, মার্কস কিন্তু ডিডাক্টেড হয়েই যাবে। সব শেষে বলবো, লেটার রাইটিং এর ফরম্যাটগুলি ভালো করে শুধু শিখলেই হবে না, সেগুলি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ বাড়িতে বিভিন্ন ধরনের লেটার রাইটিং কিন্তু প্র্যাকটিস করতে হবে, সেগুলো প্র্যাকটিস করো। আর তোমরা তোমাদের টিচার, বাবা মা, কোনো দাদা বা সিনিয়র কাউকে দিয়ে সেগুলো কারেকশন করাও, তাহলে তারা তোমাদের ভুল ত্রুটি নিশ্চয়ই উল্লেখ করে তোমাদেরকে বলে দেবে এবং তোমরা আরো বেশি সমৃদ্ধ হবে লেটার রাইটিং এ।